আইসিটি বিষয়ে আমরা যখন এই যে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিই, কোনো প্রশ্নে যদি বলা থাকে 0 এবং 1-এর পূরক লিখো, 0-এর পূরক কী আর 1-এর পূরক কী, তার আগে পূরকটা কী আগে জানা উচিত। পূরক বলতে বিপরীত কাজ সম্পন্ন করবে, নট অপারেশন বোঝায়। তো আমরা জানি যে এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের এই যে কিছু বিষয় আমি লিখে রাখলাম। বুলিয়ান বীজগণিতে এই চলকের দুটি সম্ভাব্য মান হচ্ছে একটা 0 আর একটা 1। এটি কিন্তু একটি অপরটির পূরক হিসেবে কাজ করতে পারে। যেমন 1-এর পরিবর্তে বা 1-এর পূরক 0 হতে পারে, 0-এর পূরক 1 হতে পারে। কিভাবে? এই যে আমি ডান দিকে পূরকের নিয়মটা একটু উপস্থাপন করছি। পূরকের নিয়মে বলা আছে 0-এর উপরে যদি পূরক থাকে তাহলে আউটপুট হবে 1, আর 1-এর উপরে যদি পূরক থাকে আউটপুট হবে 0। সেজন্য বলা হয়েছে বুলিয়ান বীজগণিতের দুটি সম্ভাব্য মান 0 এবং 1, এদের একটিকে অপরটির পূরক বলা হয়। মানে একটির অপরটির পূরক বলা হয় মানে কি, 0-এর বিপরীত 1 ছাড়া অন্য কিছু হবে না, আর 1-এর বিপরীত 0 ছাড়া অন্য কিছু হতে পারবে না। সেজন্য বলা হয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে 0-এর পূরক হচ্ছে 1, আর 1-এর পূরক হচ্ছে 0। যেমন 0-এর উপরে যদি পূরক থাকে আউটপুট 1, 1-এর উপরে পূরক থাকলে আউটপুট 0। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় যদি আসে তাহলে কোনটুকু লিখবো, পরীক্ষায় যদি 1 মার্কের জন্য আসে তাহলে এটুকু লিখলে হবে। আমি একটু বোঝাইছি, ব্যাখ্যা দিয়েছি যাতে শিক্ষার্থীদের মনে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্ন কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন লিখে নিতে পারো। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে সৃজনশীল প্রশ্ন দিলে ভালো হতো, কিন্তু তোমরা হয়তো জানো কি না জানি না, প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে আমার এই সৃজনশীল প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।